কোরবানির পশুর প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটা করে নেকি দান করবে। তাহলে চিন্তা করেন, একটা ছাগলের শরীরে কি পরিমাণ নেকি? কমপক্ষে 100 তো হবে, 1000, 1,00,000, আরে অগণিত কত লক্ষ হবে, এটা আমরা গয়না বলতে পারবো না। যতগুলি পশম ওই জানোয়ারের শরীরে আছে ততগুলি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যে উটের মধ্যে আর ভেড়ার মধ্যে যে পাকানো পাকানো দলা দলা, সুফ মানে বলা হয়েছে দলা, মানে একসাথে পাকানো কিছু লুম থাকে না, এক একটা এই দলার বিনিময়, সুফের বিনিময় এক একটা নাকি না, এক একটা সুফের মধ্যে হাজারো হাজার লুম থাকে, ওই এক একটা লুমের বিনিময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওই এক একটা সুফে যত হাজার লুম আছে, ওই এক একটা লুমের বিনিময় এক একটা নাকি আল্লাহ পাক দান করবেন। কোরবানি, এটা শোনার পরে সাহাবায়ে কেরাম কোরবানি করার জন্য আগ্রহ পোষণ করলেন। এখন তো দোস্ত আমার, এই কোরবানির জানোয়ারের গোশত আমাদের জন্য হালাল, ঠিক না? এই কোরবানির জানোয়ার আমরা খাইতে পারি, কিন্তু আগের তৎকালীন জামানায় কোরবানির জানোয়ারের গোশত খাওয়ার বিধান ছিল না। যদি খাবারের বিধান না থাকতো তাহলে কয়জন কোরবানি করতো? চিন্তা ভাবনা করে দেখেন। এই কোরবানির সময় দেখবেন কত অজুহাত, এই বছর আমার ঋণ, এই বছর টাকা পয়সা নাই, এই বছর কোরবানি কেমনে করব। আচ্ছা, এই বছর এইবার যাক না, হুজুরের কাছে মাসলা তালাশ করো, হুজুর এইবার তো আমার ঋণ আছে, আমি চাপে আছি, কোরবানিটা না করলে হবে, আর কোরবানি কি ঋণ রেখে হবে কিনা, এবং কোরবানি খরচ করে ধার কর্য করে হবে কিনা, একাধিক প্রশ্ন আমাদেরকে করে, একাধিক প্রশ্ন করে। আবার অনেকে কি করে, এই কোরবানির সময় কোরবানি বাদ দিয়া আকিকা করে। আকিকার মাসলার আগে শুনেন, এরপরে কিছু কথা বলবো না। আকিকার দিকে আমরা খুব মনোযোগী। আকিকা এটা কি জিনিস, এটা আগে বুঝতে হবে। আকিকা আমরা কেন করি, আকিকার বিধানটা কেন? আকিকা হচ্ছে এটা সুন্নাত। তো কতদিন পর্যন্ত? বাচ্চার বয়স যতদিন 7 দিন পর্যন্ত, 7 দিনের দিন ওই বাচ্চার জন্য আকিকা করে, এটা সুন্নাত। ছেলে হইলে সমর্থ থাকলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা, সমর্থ না থাকলে 1টাও যদি করে আদায় হয়ে যাবে। আকিকা কেন করা হয়? যে আকিকা সুন্নাত এবং এটা মুস্তাহাব প্লাস সদকায়ে সদকা, এটা সদকা স্বরূপ আকিকা। তো কেন? এই বাচ্চা যখন ছোট থাকে, ছোটবেলায় বাচ্চা সুস্থ না অসুস্থ, পেট ব্যথা করে না পিঠ ব্যথা করে, মাথা ব্যথা করে না ক্ষুধা লাগছে, এটা বাচ্চা কি বলতে পারে? ফিডের নিচে পিঁপড়ায় কামড়াইতেছে, এটা বলতে পারে? পারে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর বিধান হলো, এই বাচ্চার জন্য জানের বদলায় একটা সদকা দিয়া দাও। এই বাচ্চা বিপদ আপদ মুসিবত, ছোটবেলায় রোগ সুখ থেকে এই জানের বদলায় যে সদকাটা দিলেন, আকিকা দিলেন, এটার কারণে আল্লাহ পাক এই বাচ্চাকে সুস্থ রাখবেন, সুবহানাল্লাহ, এবং নেক হায়াত দান করবেন, এবং এই বাচ্চা নেককার সালেহ নেককার হবে, এটা দিনদার হবে, মাদ্রাসা পড়লে হাফেজে কোরআন হবে, মেয়ে হলে হাফেজা হবে, হ্যাঁ, আলেম হবে, আলেমা হবে। কিন্তু আমরা সুন্নতের তো খোঁজখবর রাখি না। এই বাচ্চা হইল 40 দিন চলে যায়, খবর নাই। রসুল বলেন 7 দিনের দিন এই বাচ্চার আকিকা করো, আকিকা করো। এই বাচ্চাকে যদি তোমার ফরমা বর্দার নেককার বাচ্চা বানাইতে চাও, নম্র ভদ্র বানাইতে চাও, হ্যাঁ, সমাজের মানুষের নয়নের মণি, মানে সকলের দিল ঠান্ডা করনেওয়ালা বাচ্চা বানাইতে চাও, তাহলে বাচ্চা জমিনে আসার সাথে সাথে এই বাচ্চার উপর সুন্নতের যে আমলগুলো সেইগুলিতে প্রয়োগ করো। তো কি সুন্নতের আমল? আমি অনেক সময় বলে থাকি, দেখবেন যে আমরা অনেক সময় একটা লাউ গাছে থল খুঁড়াইলাম, লাউয়ের বিচি লাগাবো, এখানে লাউয়ের বিচি না লাগাইয়া কুমড়ার বিচি লাগাইছেন, এখন কি এখান থেকে লাউ আশা করা যায়? আশা করা যায় না।
আপনি পানি দিতেছেন লাউ খাবো, বিচি লাগাইলেন লাউ খাবো, উড়ি দিলেন লাউ খাবো, সার দিলেন লাউ খাবো, কিন্তু যখন এটার মধ্যে আপনার কি হবে, তরকারি আসবে, তখন এটা হবে কি কুমড়া, লাউ হবে না। তদরু বাচ্চা মায়ের গর্ভের থেকে আসার সাথে সাথে দুইটা দল আসে বাচ্চার কাছে, দুইটা দল। একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল, এটা হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তার দল, সুবহানাল্লাহ। আর শয়তান দুর্গন্ধ, পচা গান্দা, নাপাক, এরা নাপাকি বেশি পছন্দ করে। দুর্গন্ধ পচা গান্দা যে জায়গা হয় ওই জায়গায় এরা যায়। আর ফিরিস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য অনেক সময় বলে না যে কাঁচা পেঁয়াজ খেয়া মসজিদে যাইও না, কেরোসিন তেল মসজিদে জ্বালাইবা না, হ্যাঁ, তারপরে রসুন খাইবা না, মসজিদের ভিতরে বৈশা মূলা চাবাইবা না, কারণ এইগুলোর মধ্যে একটা বদবু আছে যেইগুলা ফিরিস্তারা সহ্য করতে পারে না। নবী আলাইহিস সালাম এত বেশি আতর ব্যবহার করতেন কেন? একদিন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পরিমাণ আতর ব্যবহার করেন কেন? তেলের মতো আতর হাতে নিয়ে তেলের মতো লাগাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, দেখো আমার কাছে তো ফিরিস্তা আসে, জিবরাইল ফিরিস্তা বারবার আসে, আর অনেক ফিরিস্তার আসে, আর তোমার কাছে তো ফিরিস্তা আসে না। আর ফিরিস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, সুগন্ধি তাদের কাছে খুব ভালো মনে হয়, তাদের কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি সবসময় আতর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। না, মসজিদে ফিরিস্তা থাকে, এই জন্য মসজিদে দুর্গন্ধ ব্যবহার করা যায় নাই। কেরোসিন তেল মসজিদে এই জন্য যায় নাই। হারিকেল তেল জ্বালাইলে কেন নিষেধ করে ওলামায়ে কেরাম, হারিকেল তেল মসজিদে জ্বালাবেন না কেন? হারিকেল তেলের, কেরোসিন তেলের একটা বদবু আছে, এটা ফিরিস্তাদের জন্য কষ্টকর হয়, ফিরিস্তারা কষ্ট পায়, এই জন্য নিষেধ মসজিদে কেরোসিন তেল জ্বালানো। মোমবাতি জ্বালায়, হ্যাঁ, নাহলে অন্য কিছু লাইট টাইট ওইগুলো জ্বালানো হয়। আল্লাহ। তো বাচ্চার কাছে এসে কি করে দেখেন, বাচ্চার কাছে আইসা এই শয়তান কি করে, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জায়গায় কয়েকটা সুন্নত আছে, এই সুন্নতগুলি তোমরা মানো, এই সুন্নতগুলি যদি মানো তাহলে বাচ্চা নম্রভদ্র আদর্শবান হবে। কি সুন্নত? এক নাম্বার সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে বাচ্চারে গোসল দাও। এক নাম্বার কি সুন্নাত হলো গোসল দেওয়ানো। এটা রাসূল বলছে, ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, বাদশার বাদশা, দু জাহানের বাদশা যিনি, এত বড় আলেম, এত ইলিমের অধিকারী, আল্লাহ পাকের সৃষ্টি জগতে আল্লাহ কাউরে দেয় নাই। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূলের আগে এত বড় আলেম ছিল না, কিয়ামত পর্যন্ত এত বড় আলেম হবে না। আল্লাহর পরে যার ইলিমের পরিধি, উদাহরণস্বরূপ বলা হয় একটা সমুদ্রের মধ্যে সুই রাখলে সুইয়ের আগায় যে পরিমাণ পানি আসবে, বিন্দু পরিমাণ পানি, এই পানির পরিধি ইলিম, জ্ঞান, এটা আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাতের মধ্যে ভাগ করে দিছে এই এক বিন্দু পরিমাণ ইলিমের মধ্যে। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক সব ওই এক বিন্দু পরিমাণ ইলিমের মধ্যে, শিক্ষার মধ্যে সব কিছুর দ্বারা হইতেছে। আর সমুদ্রের মধ্যে যে অবশিষ্ট যে পরিমাণ পানি বাকি আছে, ওই পানির পরিধি ইলিম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন। সুবহানাল্লাহ। এত বড় আলিম, এত বড় ডাক্তার, উনি বলছেন বাচ্চাকে গোসল করাও, সুস্থ থাকার জন্য বাচ্চাকে গোসল দেয়া। আর এখন আমাদের ডাক্তার সাহেবরা কি বলে, খবরদার 40 দিন পর্যন্ত বাচ্চাকে গোসল দেওয়ানো যাবে না। এটা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, নাস্তিকদের দলের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। তো কেন? কি সুন্দর, কারণ এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত বাচ্চারে গোসল না দেওয়া হবে, এই বাচ্চা অপবিত্র, নাপাক, পবিত্র হবে না, পাক হবে না। 40 দিন যেই ঘরের মধ্যে বাচ্চা থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকবে না, শয়তান ওই ঘরের মধ্যে বাসা বাঁধাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চা কান্নাকাটি করবে না, বাচ্চা কান্দে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার শরীরে শয়তান সিমটি না দেয়। বাচ্চা ওয়া ওয়া বলে কান্দে না, কেন কান্দে জানেন? রাসূল হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউ নাজগাতুম মিনাশ শাইতান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, বাচ্চা জন্ম হওয়ার পরে এই সময় পর্যন্ত কান্নাকাটি করে না, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার শরীরে শয়তান সিমটি না দেয়।
সিমটিটা কেন দেয়? তো বাচ্চার শরীরে শয়তান এই জন্য সিমটি দেয়। আয়েশা বাচ্চাকে বলে প্রথম দাওয়াত দেয়, আল্লাহর বান্দা, যেই জগতে ছিলা ভালো ছিলা, এখন যেখানে আসছো এই জায়গায় আমার দাওয়াত গ্রহণ করো। আমার দাওয়াত গ্রহণ যদি করো, মন চাই জিন্দিগি করতে পারবা, মন যখন যেটা চায় এটাই করতে পারবা। আমার দাওয়াত যদি গ্রহণ না করো, তাহলে কয়েকখানে জিম্মি হয়ে থাকার মতো, মন যেটা চায় এটা করতে পারবা না। একটা আবদ্ধ জীবন। যখন বাচ্চা কোনো জবাব দেয় না, হ্যাঁ হু কিছু বলে না, আবার বলে, এই আমার দাওয়াত গ্রহণ করছো নি, আমার তোমার প্রত্যক্ষ সচিবে মানছো নি, বাচ্চা কোনো জবাব দেয় না। তো রসুল বলেন, তখন বাচ্চার শরীরে শয়তান সিমটি দেয়, সিমটি দেয়। আমরা একজন মানুষকে কিছু করবো, এই ভাই কথা শুনেন, এই ভাই কথা শুনেন, 3 বার বলার পরে কথা শুনেন, ধাক্কা দেয়, এই ভাই কথা শুনেন, ধাক্কা দেয় না, শয়তান তারপরে 3 বারে পরে সিমলি দিছে। তখন বাচ্চা ওয়া বইলা কান্নাকারি শুরু করে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, বাচ্চা যখন কান্নাকাটি শুরু করবে মনে করবা এই মুহূর্তে শয়তান এই বাচ্চাকে তার কুমন্ত্রণার শয়তানি দাওয়াত দেওয়ার জন্য চলে আসছে। তখন এই মুহূর্তে কি করো, বাচ্চারে গোসল দাও, গোসল দিয়া ডান কানে আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কথাগুলি বললাম, আল্লাহু আকবার বললাম, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ হলো সবার বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, আসেনি? থাক না, থাক না। আল্লাহু আকবার বললাম, এই যে আল্লাহু আকবার বললাম দুষ্ট বাবা, আল্লাহু আকবার। এখন পর্যন্ত এই বাচ্চার জেহানের মধ্যে জেহানটা একবারে পরিষ্কার, কলবটা একবারে পরিষ্কার, কোনো কিছু ঢুকে নাই। তো যখন নাকি আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা এই বাচ্চার জেহানের মধ্যে ঢুকে যায়, বাচ্চার কলবের মধ্যে ঢুকে যায়, বাচ্চার কলবে ঢুকে গেল, এটা বসে গেল। এই যে দাওয়াতটা চলে গেল, শয়তান যে দাওয়াত দিল, এই দাওয়াতটা এখন আর শয়তান পরিপূর্ণ দাওয়াত দিতে পারে নাই। কেন পারে নাই? যেই মাত্র দোস্ত আবার ওই বাচ্চারা ডান কানে আজান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এই কথা বলার সাথে সাথে শয়তানের শরীরের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা একের মতো বাড়ি খায়। শয়তান জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। শয়তান ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, বসতে পারে না, স্থির থাকতে পারে না, দৌড়ে পালাইতে থাকে। শয়তান যখন চলে যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, ডান কানে আজান, বাচ্চার ডান কানে আজান দাও এবং বাম কানে ইকামত দাও। ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। তাহলে এই যে আজানের ইকামত দিয়ে দিলেন দোস্ত, আজান আর ইকামত, এখানে একটা মাঝখানে কথা চলে আসছে, এটা বলবো, এরপরে আমি সামনের দিকে যাব। এই যে আমরা যে মানুষ মারা গেলে জানাজার পড়ি কি পড়ি না? বলেন বলেন। জানাজার নামাজটা পড়ি, ফরজ নামাজ যখন জামাতে পড়া হয়, ফরজ নামাজ যখন জামাতে পড়া হয়, এটার জন্য যেরকম আর আজান শর্ত লাগাই দেই, আজানটা শর্ত লাগাই দিই, বড় একটা জামাত যদি হয়, ওই টাইমে আমরা কি করি, বলি একজন, এ ভাই দাঁড়ায় একটু আজানটা দেন, আজান দিলেন, আজান দেওয়ার পরে এরপরে আমরা ওখানে জামাত করি, এটা হলো মাসনুন। তো এটা যদি সুন্নত হয়ে যায়, কোনোদিন দেখবেন এরকম মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ঘুমাইছে, আসতে পারে নাই, এমন টাইমে আসছে, মুয়াজ্জিন সাহেব মনে করছে আমি কোনো সময় না আসলে তো মুসল্লির আজান দিয়ে ফেলায়, আজকে মুয়াজ্জিন সাহেব আসছে একটু দেরি করে, একবার নামাজের টাইম কাছাকাছি, ইমাম সাহেব মাশাআল্লাহ যায় নামাজে দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা দাঁড়িয়ে গেল। হঠাৎ করে একজন মুসল্লি ডাক দিয়ে বলে, হুজুর, ইমাম সাহেব হুজুর, কি জানি কিরকম মনে হয়, আমার কাছে মনে হইতেছে আজকে বুঝে আজানটা হয় নাই, আজান তো শুনি নাই, আপনারা শুনছেন কিনা? ও মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মুয়াজ্জিন সাহেব আজান দিছেননি? ও আজান দিছেননি? আমি তো ঘুমায় ফুটছিলাম, তো আজানটা আমি দিতে পারি নাই, ভাবছি মুসল্লিরা কেউ কিছু দিছে। মুসল্লি ভাইরা কেউ আজান দিছে? কোন আজান তো দেয় নেই। আজান যদি না দেওয়া হয়, ইমাম সাহেব কি বলি আমরা জানেন? ও মুসল্লি ভাইরা একটু বসেন না, এই মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, একটু আজান দিয়ে দেন, আজানটা দিয়ে দেন, সেটা সুন্নতের খেলাফ হয়ে যায়। আজান দিল, ফরজ নামাজ এরপরে জামাতে পড়লাম, এই যে এখানে আজানটা গুরুত্ব দিলাম। তাহলে জানাজার যে আমরা পড়ি, জানাজার এটা নফল, ওয়াজিব, সুন্নত না ফরজ? ফরজ, 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 ফরজে কিফায়া।
আরে ফরজ মানে ফরজই, ফরজে আইন আর ফরজে কিফায়া পার্থক্য কি? যে আইন যদি হয়ে যায় বাধ্যতামূলক, সুখে থাকেন দুঃখে থাকেন সুস্থ থাকেন অসুস্থ থাকেন আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন ওইটা আপনার আদায় করতেই হবে। আর ফরজে কিফায়া, এই কিফায়ার দ্বারা কে হওয়া হয়? 20 জন মানুষ এই জায়গায় আছেন, 20 জন মানুষের মধ্যে মাত্র 5 জন বা 2 জন, একজনও যদি ওই কাজটা করে 20 জনের তরফ থেকে হকটা আদায় হয়ে যায়। আর 20 জনের মধ্যে একজনও যদি না যায়, একজন মানুষও গেল না, তাহলে 20 জন মানুষ গুনাহগার হবে। 20 জনের কি হয়? তার জিম্মায় এই দায়িত্বটা ছিল। কিন্তু একজন দুইজন যদি আদায় করে দেয় 20 জনের তরফ থেকে তার হকটা আদায় হয়ে যায়, এটাকে বলে ফরজে কিফায়া। তাহলে জানাজাটা যদি ফরজে কিফায়া হয়, এটা এককভাবে হয় না, যারা জামাতে হয়, বলেন না বলেন না, এটাও তো ফরজ, এটাও তো জামাতে হয়। তাহলে মানুষ মারা গেলে আজান আর ইকামত দেননি আপনারা? আপনাদের মহল্লায় কোনো মানুষ মারা গেলে আজান দেয়? জানাজার সময় একামত দেওয়া হয়, কেন দেন না? কেন দেন না? ও মিয়া, ওই জানাজার তো আজান আছে, ওই জানাজার একামত আছে, তাহলে আজান আর একামত কেন দিলাম না? ও দোস্ত আবাব, কোরআন এবং সুন্নাত থেকে, দিন থেকে, ইসলাম থেকে আমরা কত দূরে চলে গেলাম। এইগুলো নিয়ে কোনো ফিকির নাই। দুনিয়ার সাধারণ একটা তুচ্ছ বিষয় নিয়ে গালাগালি মারামারি হাঁটাহাঁটি শুরু হয়ে যায়। ইসলামের কত অমিয়া সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো আমরা জানি না, আর জানলেও তো আমরা মানতে পারতেছি না। এই কথাগুলি আমাদের জানার দরকার, শোনার দরকার, বোঝার দরকার, মানার দরকার, সমাজে মহল্লায় নিজের মধ্যে বাস্তবায়ন করা আমাদের দরকার। যেরকম দোস্ত আমার জানাজারে আজান ইকামত আছে ঠিক, কিন্তু এটা কোন টাইমে দেব? মানুষটা মারা গেলে ওই টাইমে আজান দেব, ইকামত দেবো? না না না, আরে ওই টাইমে তো না, ওই টাইমে না। কোন টাইমে? বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কোন দিন কয়দিন কে বাঁচবে, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর, এটাকে কারো গ্যারান্টি আছে? বলেন বলেন, কারো কোনো গ্যারান্টি নেই। কে কত বছর বাঁচবে? অনেক মানুষ আছে আজকে মাত্র সবে মাত্র জন্মগ্রহণ হয়েছে, জন্মের সাথে সাথে মারা যায়, আবার 1 দিন পরে মারা যায়, 5 দিন পরে মারা যায়, 10 দিন পরে মারা যায়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে মারা যায়। আর মিয়া, কে কতদিন বাঁচবে এটা কেউ তো বলতে পারে না। মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত অনেক মানুষ আছে, আমরা জানি না কোন টাইমে মরব। তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন দুনিয়ার হায়াতের জিন্দেগি কত দিনের জানেন? আমি অনেক সময় বলে থাকি, আখিরাতের তুলনায় আমার আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগি মাত্র 3 সেকেন্ড সময়। কয় সেকেন্ড? 3 সেকেন্ড সময়। কেমনে হুজুর 3 সেকেন্ড সময়? আরে বুঝলি একবারে সহজ হয়ে যায়। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতের জিন্দেগি মাত্র 3 সেকেন্ড সময়। ও দোস্ত আবাব, এই 3 সেকেন্ড সময়ের জন্য যে জান জীবন যৌবন সব ধ্বংস করে ফেলাইলা, পরকাল ধ্বংস করে ফেলাইলা। আর যেই জায়গায় জীবনের হায়াতের শুরু আছে শেষ নাই, অনন্ত কাল থাকতে হবে, ওই জায়গার জন্য আমরা কি করলাম? ওই জায়গার জন্য কি নিয়ে যাব? ওই জায়গার জন্য সুখ শান্তি থাকার জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল। এই দুনিয়া হলো পরকালের খেতি, এই দুনিয়া হলো পরকালের সঞ্চয়, এই দুনিয়া হলো পরকালে সুখ শান্তি থাকার জন্য, এই দুনিয়া হলো আমার আপনার মাধ্যম। এখন আইসা কি করলাম জানেন? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ মেম্বরি নিয়ে ব্যস্ত, কেউ চেয়ারম্যান নিয়ে ব্যস্ত, কেউ মিয়া ক্ষমতা নিয়ে ব্যস্ত। না, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর জন্য তোমাকে পাঠায় নেই। এইগুলা তোমার দুনিয়াতে চলার জন্য যে সিস্টেম পদ্ধতি আছে এইগুলি মানতে হবে, কিন্তু পরকাল বাদ দিয়া না, আল্লাহর হুকুম বাদ দিয়া না, রসুলের তরিকা বাদ দিয়া না। আল্লাহর হুকুম আগে প্রাধান্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আগে প্রাধান্য, এরপরে দুনিয়ার হায়াতের জিন্দেগি যেইগুলি আছে এইগুলি আপনার পরে করতে হবে। কিন্তু আমরা এইগুলি আগে প্রাধান্য দিয়া পরকালকে বাদ দিয়ে দিলাম।